তুমি কি খেয়াল করেছ? আগে যেটা তুমি খুব সহজে করতে পারতে, এখন সেটার আগে তুমি থেমে যাও। আগে যেখানে তুমি নিজের মতামত বলতে হেজিটেশন ফিল করতে না, এখন সেখানে তুমি নিজেই নিজের কথাকে ফিল্টার করো। আগে যেখানে তুমি নিজের ডিসিশন নিয়ে কনফিডেন্ট ছিলে, এখন সেখানে তুমি নিজেকেই প্রশ্ন করো, আমি কি পারবো? আমি কি ঠিক করছি? আর এই ছোট, ছোট ডাউটগুলোই ধীরে, ধীরে একটা সাইলেন্ট ড্যামেজ তৈরি করে। তুমি নিজের ওপর কনফিডেন্স হারাতে শুরু করো। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা হলো, তুমি বুঝতেই পারো না এটা কবে থেকে শুরু হয়েছে। কারণ এটা একদিনে হয় না। এটা ধীরে, ধীরে তোমার বিহেভিয়ারের অংশ হয়ে যায়। আর যখন তুমি সেটা নোটিস করো, তখন সেটা অলরেডি তোমাকে কন্ট্রোল করতে শুরু করেছে। আর তুমি ভাবছো, আমি আগের মতো কেন না? কিন্তু উত্তরটা বাইরে না, ভিতরে। কারণ কনফিডেন্স একদিনে ভাঙে না, এটা ক্র্যাক ধরে। তারপর সেই ক্র্যাক ধীরে ধীরে বড় হয়। প্রথমে তুমি একটু হেজিটেট করো, তারপর তুমি ওভার থিঙ্ক করতে শুরু করো, তারপর তুমি অ্যাকশন ডিলে করো, আর শেষে তুমি ট্রাই করাই বন্ধ করে দাও। আর যেদিন তুমি ট্রাই করা বন্ধ করে দাও, সেদিন তোমার ব্রেইন কোয়াইটলি একটা ডিসিশন নেয়, আমি পারি না। আর এখান থেকেই শুরু হয় সেলফ ডাউটের লুপ, যেটা ব্রেক না করলে অটোম্যাটিক্যালি রিপিট হতে থাকে। কিন্তু একটা জিনিস বুঝে নাও, এই লুপ বাইরে থেকে না, এটা ভিতর থেকে তৈরি হয়। আর যতদিন তুমি এটাকে চিনতে পারছো না, ততদিন তুমি আননোয়িংলি এর ভেতরেই ঘুরতে থাকো। আর এই লুপ যত পুরনো হয়, তত বেশি ন্যাচারাল মনে হতে থাকে। কিন্তু এখানেই একটা সাটল শিফট হয়, যেটা 90% মানুষ বুঝতেই পারে না। দেখো, তুমি নিজের উপর বিশ্বাস হারানোর আগে তুমি নিজের উপর ভরসা করা বন্ধ করে দাও। মানে তুমি লজিক্যালি জানো তুমি পারতে, কিন্তু তুমি বিলিভ করো না যে তুমি পারবে। আর এই নোয়িং আর বিলিভিং এর মধ্যে এই ছোট্ট গ্যাপটাই তোমার কনফিডেন্সকে ভেঙে দেয়। কারণ কেপেবিলিটি থাকলেও বিলিফ না থাকলে তুমি কখনো অ্যাকশন নেবে না। আর অ্যাকশন না নিলে কেপেবিলিটি প্রুভ করার কোনো চান্সই থাকবে না। আর এই গ্যাপ যত বড় হয়, তোমার হেজিটেশন তত বাড়ে। আর হেজিটেশন যত বাড়ে, তুমি তত পিছিয়ে যাও। এখানে একটা খুব ডিপ সাইকোলজিক্যাল ট্রুথ আছে। দেখো, কনফিডেন্স কোনো ফিলিং না, এটা এভিডেন্স। তুমি যতবার কোনো কিছু করো আর কমপ্লিট করো, তোমার ব্রেন সেই এক্সপিরিয়েন্সগুলো স্টোর করে রাখে। আর সেই স্টোরড প্রুফগুলো থেকেই কনফিডেন্স তৈরি হয়। কিন্তু প্রবলেমটা হলো, তুমি এখন আর নিজের সেই প্রুফগুলো অ্যাক্সেস করো না। তুমি শুধু ফেলিয়ারগুলো রিপ্লে করো। আর যতবার রিপ্লে করো, ততবার ওই মেমোরি আরও স্ট্রং হয়ে যায়। কারণ হিউম্যান ব্রেন সার্ভাইভাল মোডে ডিজাইন করা, তাই নেগেটিভ এক্সপিরিয়েন্স বেশি স্ট্রংলি ধরে রাখে। আর তুমি যদি কনসিয়াসলি পজিটিভ প্রুফ সামনে না আনো, তাহলে তোমার ব্রেন অটোম্যাটিক্যালি নেগেটিভ বিলিফ তৈরি করবে, আমি যথেষ্ট ভালো না। আর একসময় তুমি এই বিলিফকেই ট্রুথ মনে করতে শুরু করবে। আর ট্রুথ মনে হলেই বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। একটা সিম্পল এক্সাম্পল ভাবো, তুমি 10টা কাজ করেছো, তার মধ্যে 7টা সাকসেসফুল, 3টে ফেল। লজিক্যালি তোমার কনফিডেন্স বাড়ার কথা, কিন্তু তোমার ব্রেন কি করে জানো? সে ওই 3টে ফেলিওরকে অ্যাম্প্লিফাই করে, আর ওই 7টা সাকসেসকে ইগনোর করে। কারণ ব্রেন রিস্ক অ্যাভয়েড করতে চায়। আর তুমি যদি এটাকে কনশাসলি চ্যালেঞ্জ না করো, তাহলে এই বায়াস তোমার আইডেন্টিটি হয়ে যাবে। আর তুমি নিজেকে ডিফাইন করতে শুরু করবে, আমি কনফিডেন্ট না, আমি ওভার থিঙ্ক করি, আমি ফেল করি। আর তুমি যেমনভাবে নিজেকে ডিফাইন করো, তোমার বিহেভিয়ার ধীরে ধীরে সেভাবেই শেপ নেয়। আর একসময় তুমি নিজের এই ভার্সনটাকেই রিয়েল ভাবতে শুরু করো। আর এখানেই শুরু হয় দ্বিতীয় বড় প্রবলেম, গাইজ, ওভার থিঙ্কিং। তুমি অ্যাকশন নেওয়ার আগে অ্যানালাইজ করতে থাকো। যদি ভুল হয়, যদি মানুষ হাসে, যদি আমি ফেল করি। আর তুমি যত বেশি ভাবো, তত বেশি তুমি স্টাক হয়ে যাও। কারণ ওভার থিঙ্কিং তোমাকে ইলিউশন দেয় তুমি কন্ট্রোলে আছো, কিন্তু রিয়ালিটিতে তুমি ডিলে করছো। আর ডিলে যত বাড়ে, ফিয়ার তত বড় হয়। আর ফিয়ার যত বড় হয়, অ্যাকশন তত কমে যায়। আর একসময় তুমি বুঝতেই পারো না, তুমি আসলে ফিয়ার ম্যানেজ করছো না নিজের গ্রোথ ব্লক করছো। আর এই কনফিউশন তোমাকে আরও স্লো করে দেয়।
একটা রিয়েল লাইফ সিচুয়েশন ধরো, তুমি একটা অপরচুনিটি পেয়েছো। আগে হয়তো তুমি ট্রাই করে ফেলতে, কিন্তু এখন তুমি ভাবছো আমি রেডি না, আরও টাইম লাগবে, আরও ইমপ্রুভ করতে হবে। আর এই পারফেক্ট মোমেন্টের অপেক্ষায় তুমি অপরচুনিটি মিস করো। তারপর তুমি নিজেকেই ব্লেম করো। আর এই ব্লেম আবার তোমার কনফিডেন্সকে আরও নিচে নামায়। আর তুমি বুঝতেই পারো না তুমি আসলে নিজের প্রোগ্রেস নিজেই স্লো করে দিচ্ছ। আর সময়ের সাথে সাথে রিগ্রেট বাড়তে থাকে। এখন একটা পেইনফুল ট্রুথ অ্যাকসেপ্ট করো। ইউ ইউ ডোন্ট লুজ কনফিডেন্স, ইউ স্টপ ইউজিং কনফিডেন্স। আর যেটা ইউজ করা হয় না সেটা ন্যাচারালি উইক হয়ে যায়, ঠিক মাসেলের মতো। ইউজ না করলে শ্রিঙ্ক হয়ে যায়, কনফিডেন্সও ঠিক তেমনই। আর তুমি যতদিন অ্যাকশন অ্যাভয়েড করবে ততদিন এটা আরও উইক হবে। আর যত উইক হবে তত তুমি নিজেকে ইনকেপেবল মনে করবে। আর একটা হিডেন রিজন আছে, সেটা হচ্ছে কম্প্যারিজন। তুমি নিজের লাইফকে অন্য কারো হাইলাইটের সাথে কম্পেয়ার করো। সোশ্যাল মিডিয়াতে কারো সাকসেস দেখো আর ভাবো, ও পারলো, আমি পারলাম না। কিন্তু তুমি তার স্ট্রাগল দেখো না, তুমি শুধু রেজাল্ট দেখো আর নিজের প্রসেসকে আন্ডার ভ্যালু করো। আর এই কম্প্যারিজন তোমার কনফিডেন্সকে সাইলেন্টলি ডিস্ট্রয় করে, কারণ তুমি নিজের জার্নিকে রেসপেক্ট করছো না। আর রেসপেক্ট না থাকলে গ্রোথ পসিবল না। এখন একটা সিম্পল প্রশ্ন করো নিজেকে, তুমি কি সত্যিই ফেল হচ্ছ, নাকি তুমি ট্রাইই করছো না? কারণ অনেক সময় আমরা ফেলিয়ারকে ভয় পাই না, আমরা জাজমেন্টকে ভয় পাই, রিজেক্ট হওয়াকে ভয় পাই। আর এই ফিয়ার অফ জাজমেন্ট আমাদের অ্যাকশন নেওয়া থেকে আটকায়। আর অ্যাকশন না নিলে কনফিডেন্স বিল্ড হওয়ার কোনো চান্সই নেই। এটা সিম্পল ট্রুথ, কিন্তু আমরা এটাকে ইগনোর করি। এখন সলিউশনটা খুব ক্লিয়ার, কিন্তু আনকমফোর্টেবল। তোমাকে অ্যাকশন নিতে হবে, ছোট ছোট অ্যাকশন। কারণ কনফিডেন্স বিল্ড হয় রেপিটেশন দিয়ে, পারফেকশন দিয়ে না। তুমি যতবার ছোট স্টেপ নেবে ততবার তোমার ব্রেন নতুন প্রুফ পাবে, আমি পারি। আর এই ছোট প্রুফগুলোই একসময় বড় কনফিডেন্সে কনভার্ট হবে। আর তুমি ধীরে ধীরে চেঞ্জ ফিল করবে। দ্বিতীয়ত, নিজের পাস্ট সাকসেস কনসিয়াসলি রিকল করো। তুমি অলরেডি অনেক কিছু অ্যাচিভ করেছ, কিন্তু তুমি সেগুলো ইগনোর করছো। প্রতিদিন নিজেকে রিমাইন্ড করো, আমি আগে পেরেছি, আবার পারব। কারণ কনফিডেন্স রিভাইভ করতে হলে পাস্ট প্রুফ দরকার, না হলে ব্রেন নেগেটিভ সাইডেই থাকবে। তৃতীয়ত, নিজের এনভায়রনমেন্ট চেঞ্জ করো। এমন মানুষদের সাথে থাকো যারা গ্রো করতে চায়, যারা রিস্ক নেয়, যারা তোমাকে পুশ করে। কারণ এনভায়রনমেন্ট তোমার মাইন্ডসেটকে শেপ করে। উইক এনভায়রনমেন্টে স্ট্রং থাকা অলমোস্ট ইম্পসিবল। আর স্ট্রং এনভায়রনমেন্ট অটোমেটিক্যালি তোমাকে গ্রো করতে হেল্প করে। চতুর্থত, নিজের আইডেন্টিটি রিসেট করো। নিজেকে ডিফাইন করো। আমি অ্যাকশন নিই, আমি ট্রাই করি, আমি লার্ন করি। কারণ তুমি যেমন ভাবো তেমনই বিহেভ করো। আর আইডেন্টিটি সাইলেন্টলি তোমার ফিউচার ডিসাইড করে। তুমি নিজেকে চেঞ্জ না করলে বিহেভিয়ার চেঞ্জ হবে না। আর আরেকটা অ্যাডভান্সড স্টেপ, সেলফ ট্রাস্ট রিবিল্ড করো। প্রতিদিন নিজের সাথে ছোট প্রমিস করো আর সেটা ফুলফিল করো। কারণ কনফিডেন্স আসলে সেলফ ট্রাস্টের রেজাল্ট। আর সেলফ ট্রাস্ট বিল্ড হয় কনসিস্টেন্সি দিয়ে, একদিনে না, ধীরে ধীরে। আর এই কনসিস্টেন্সি তোমাকে স্টেবল করে তোলে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ফেইলিয়ারকে অ্যাকসেপ্ট করো। ফেইলিয়ার তোমার এনিমি না, এটা ফিডব্যাক। তুমি যত বেশি ফেল করবে তত বেশি লার্ন করবে, আর যত বেশি লার্ন করবে তত বেশি ইমপ্রুভ করবে। আর ইমপ্রুভমেন্ট অটোম্যাটিক্যালি কনফিডেন্স নিয়ে আসবে। তোমাকে আলাদা করে কনফিডেন্স চেজ করতে হবে না, এটা ন্যাচারালি আসবে। শেষে একটা কথা মনে রেখো, কনফিডেন্স কখনো পার্মানেন্টলি হারিয়ে যায় না, এটা শুধু চাপা পড়ে যায় ডাউট, ফিয়ার, ওভার থিঙ্কিংয়ের নিচে। আর যেদিন তুমি আবার অ্যাকশন নিতে শুরু করবে, নিজের জাজমেন্টকে ট্রাস্ট করতে শুরু করবে, সেদিনই চাপা পড়ে থাকা কনফিডেন্স আবার উঠে আসবে। তুমি নতুন করে কনফিডেন্ট হবে না, হ্যাঁ, তুমি শুধু নিজের আসল ভার্সনে ফিরে আসবে। আর তখন তুমি বুঝবে তুমি আসলে কখনো উইক ছিলে না, তুমি শুধু কনফিউজড ছিলে। আর এখন একটা কাজ করো,
এই ভিডিওটা এখানেই বন্ধ করো না, আবার শুরু থেকে একবার দেখো। কারণ প্রথমবার তুমি শুধু শুনেছ, দ্বিতীয়বার তুমি বুঝবে, আর হয়তো তৃতীয়বার তুমি অ্যাপ্লাই করতে শুরু করবে। আর যেদিন তুমি অ্যাপ্লাই করবে, সেদিন তোমার কনফিডেন্স চেঞ্জ হবে না, তোমার পুরো লাইফ চেঞ্জ হতে শুরু করবে, ধীরে ধীরে কিন্তু পার্মানেন্টলি। রকেট।